বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আরম্ভ করতে যাচ্ছি মিড ডে মিল বা পিএম পোষণ নিয়ে আজকের কিছু প্রশ্ন। তো চলো প্রশ্নগুলো আমরা দেখে নিই। তোমরা অলরেডি মিড ডে মিল সম্পর্কে জেনেছো বা পিএম পোষণ নিয়ে জেনেছো। তো প্রশ্নগুলোকে কিভাবে আমরা একটু মডিফাই করে সেটা লিখতে পারি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সেভাবে দেওয়া আছে। প্রয়োজনে তোমরা তোমাদের প্রশ্নগুলোকে তোমাদের মতো করে সাজিয়ে নিতে পারবে, কিন্তু ইনফরমেশন মোটামুটি এগুলোই। চলো তাহলে প্রশ্নগুলো একটু দেখে নিই। মিড ডে মিলের প্রধান উদ্দেশ্য কি? আমরা উত্তরটাকে এভাবে সাজিয়ে দিতে পারি, চলো দেখি। স্যার, মিড ডে মিলের প্রধান উদ্দেশ্য হচ্ছে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে পুষ্টিকর খাদ্য দেওয়া। তাহলে এটা কিন্তু প্রধান উদ্দেশ্য, অর্থাৎ স্বাস্থ্য যে তাদের ভালো থাকে সেদিকটা আমরা লক্ষ্য রাখবো, এবং সেদিকটা লক্ষ্য রেখে কিন্তু যে গভর্নমেন্ট থেকে পুষ্টিকর খাদ্যগুলো দেওয়া হয় সেটা তাদের মধ্যে পরিবেশন করব। এতে একদিকে যেমন ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের উন্নতি হবে, তেমনি ছাত্রছাত্রীদের উপস্থিতি বাড়বে। নিঃসন্দেহে এটা উপস্থিতি বাড়াবে, এবং আমরা এর ফলাফলটাও দেখছি যে না, মিড ডে মিল দেওয়ার ফলে কিন্তু সেই ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ছে। আচ্ছা, আরেকটা কি, স্কুল থেকে স্কুল ছুট ছাত্রছাত্রীদের সংখ্যাও কমানো যাবে। এটাও একটা আমাদের উদ্দেশ্য, যে এই কারণেও কিন্তু মিড ডে মিলটা দেওয়া হয়। তাদের পড়ার আগ্রহ অনেকটাই বাড়বে, সুতরাং তারা যখন এসে সেই পুষ্টিকর খাদ্যটা পাবে, ভালো ভালো খাবার পাবে, সেটার জন্য কিন্তু তাদের একই সঙ্গে পড়াশোনার দিকে মনোযোগটা, বা শরীর ভালো থাকলে তাদের পড়াশোনার দিকেও আগ্রহটা কিন্তু বাড়বে। সর্বোপরি শিশুদের সার্বিক বিকাশ ঘটবে, যে শিক্ষার মূল উদ্দেশ্য। তাহলে এই জন্য কিন্তু শিশুদের একটা আমরা ভালো বিকাশ ঘটতে দেখবো। আর শিক্ষার মূল উদ্দেশ্যই তো একটা শিশুর সার্বিক বিকাশ ঘটানো। তাহলে এটা কিন্তু আমরা সেভাবেই সাজিয়ে নিতে পারবো, আমাদের নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবো। কিন্তু এই পয়েন্টগুলো অবশ্যই খেয়াল রাখা উচিত। তাহলে মিড ডে মিলের প্রধান উদ্দেশ্য একটা হচ্ছে যে আমাদের পুষ্টিকর খাদ্য দেওয়া, ছাত্রছাত্রীদের উপস্থিতি বাড়ানো, স্কুল ছুট কমানো, এবং পড়ার আগ্রহটা দিকে তাদের নিশ্চয়ই বৃদ্ধি পাবে, সেটার দিকেও আমরা দেখব। এবং এগুলি মিলেই হচ্ছে আমাদের সার্বিক উন্নয়নটা। তাহলে খুব সুন্দর একটা প্রশ্ন, নিজের মতো করে সাজিয়ে নেওয়ার। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, মিড ডে মিল দিয়ে পড়াশোনার ক্ষতি হচ্ছে, এ ব্যাপারে তোমার মতামত কি? এই প্রশ্নটা কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করে। আচ্ছা, আমরা উত্তরটা কিভাবে সাজিয়ে নেবো দেখো। স্যার, মিড ডে মিল দিয়ে পড়াশোনার ক্ষতি হচ্ছে এই চিন্তা ভাবনার সঙ্গে আমি একমত নই। ক্লিয়ারলি বলা এটা, যে এই ব্যাপারটার সঙ্গে একমত নই, কারণ পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে মনে করি না। আচ্ছা, মিড ডে মিল দেশের সমস্ত স্কুলে 1 থেকে 8 পর্যন্ত ছাত্রছাত্রীদের দেওয়া হয়ে থাকে। এই ছাত্রছাত্রীদের বেশিরভাগ অংশই অনেক নিম্নবিত্ত পরিবার থেকে আসা, এটা একদম ঠিকই। আচ্ছা, তারা অনেকে না খেয়ে স্কুলে আসে, স্কুলে এসে পড়াশোনার সাথে সাথে গরম পুষ্টিকর খাবার খুব আনন্দের সঙ্গেই খায়। তাই স্কুলে আসার প্রতি তাদের আগ্রহ খুব বাড়ে। তাছাড়া পড়াশোনার ফাঁকে বিরতির সময়ে মিড ডে মিল পরিবেশন করা হয়, তাই এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে এই ধারণাটা একদমই ঠিক নয়। তাহলে আমাদের আমরা দেখতেই পাচ্ছি যে মিড ডে মিলের যে যারা আসে, স্কুলগুলোতে যারা আসে, বেশিরভাগ নিম্নবিত্ত পরিবার থেকে আসে। যদিও সেই বৈষম্যটা রাখা হয় না, সব শ্রেণীর আমাদের ছাত্রছাত্রীরাই আমরা পাই। আচ্ছা, তারপরে স্কুলে এসে খুব ভালো পুষ্টিকর খাবার যদি পায়, সেটা তারা আনন্দের সঙ্গে খায়। এবং এইটা কিন্তু একটা সময় দেওয়া হয়, সেই সময়টাকে আমরা জানি যে টিফিন টাইমে এটা পরিবেশন করা হয়। তাই এখানে বরং আমরা যে জিনিসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করবো, যে না, মিড ডে মিলে ক্ষতি হচ্ছে না, বরং মিড ডে মিলে অনেকগুলো উপকার হচ্ছে বা অনেক লাভ হচ্ছে। শিক্ষার্থীদের দিকে লক্ষ্য রাখলে তো সেটা একটা ভালো উপকারী হচ্ছে বা সার্বিক উন্নতি হচ্ছে। তাহলে এই জিনিসটাকে কিন্তু আমরা আমাদের অ্যান্সারটাকে রেডি করে বলার চেষ্টা করব বাড়িতে। যদি সেভাবে বলার চেষ্টা করতে পারি, তাহলে কিন্তু আমরা বা বলতে পারি, তাহলে কিন্তু আমাদের এখানে একটা ভালো মার্কস ক্যারি হবে বা গুড ইমপ্রেশন একটা তৈরি হবে। তো চলো পরের প্রশ্ন দেখি। তুমি দেখলে কোনো ছাত্র মিড ডে মিল খাচ্ছে না, শিক্ষক হিসেবে তোমার ভূমিকা কি হবে? এটা কিন্তু একটা খুব ভালো প্রশ্ন, বুঝতেই পারছো তোমরা। তখন অ্যান্সারটা কিভাবে আমরা রেডি করব? স্যার, যদি দেখি কোনো ছাত্র বা ছাত্রী মিড ডে মিল খাচ্ছে না, তখন তার না খাওয়ার কারণ জিজ্ঞেস করব। তখন তো তাকে, ছেলেটাকে বা সেই বাচ্চাটাকে নিয়ে বা ছাত্রছাত্রীকে আমরা এটা জিজ্ঞেস করব যে দেখো, তুমি কেন খাচ্ছ না, কি ব্যাপারে খাচ্ছ না। তাকে বোঝাবো যে মিড ডে মিল কতটা পুষ্টিকর খাবার। আচ্ছা, না খেলে কি কি ক্ষতি হতে পারে, তার আগ্রহ বাড়ানোর জন্য ছাত্রছাত্রীদের মাঝে বসে একসাথে আনন্দের সঙ্গে মিড ডে মিল খাবো। শিক্ষক হিসাবে যদি আমরা মিড ডে মিলটা খাই, অর্থাৎ আমাদের কিন্তু প্রভিশন আছে যে আমরা সেটাকে টেস্ট করব, ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়ানোর জন্য বিভিন্ন স্টেপ নেব। তারা
যাতে সেই মিড ডে মিলটার প্রতি আগ্রহী হয় সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখবো। এজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে। তাদের সঙ্গে একসাথে খেতে বসলে, পিকনিকের মতো খেতে বসলে তারা কিন্তু একটু আনন্দ পায়। এবং এই যখন বাচ্চাটা দেখবে যে না স্যার খাচ্ছে বা টেস্ট করছে, তার সঙ্গে তাহলে আমিও খাই, বাকি সবাই খাচ্ছে, এরকম যদি একটা ছাত্রটার মধ্যে চিন্তা ভাবনা আসে, তখন কিন্তু সে খুব আগ্রহের সঙ্গেই তখন খাবে। তখন কি হবে, আশা করি সেই সমস্যাটা দূর হয়ে যাবে, তাহলে কিন্তু সেই সমস্যাটা থাকবে না। তাহলে খুব ভাইটাল প্রশ্ন যে যদি দেখো তুমি যে একটা ছাত্র বা ছাত্রী মিড ডে মিল খাচ্ছে না, তোমার ভূমিকাটাকে তুমি কিন্তু সেভাবে একদম নিজের মতো করে রেডি করে রাখবে। আরো কিছু কারণ যদি থাকে সেটাকে অ্যাড করে খুব সুন্দর করে যদি বলার চেষ্টা করো, সেটা নিশ্চয়ই আরো ভালো হবে। সেভাবে কিন্তু রেডি করাটা ঠিক হবে। না হলে আমাদেরটা যেভাবে আমরা রেডি করে দিলাম সেভাবে বলার চেষ্টা করতে পারো, সেটাও কোনো অংশে খারাপ হবে না। মিড ডে মিল কিভাবে ছাত্রছাত্রীদের উপকার করে, এটা কিন্তু এটা প্রশ্ন করেই বসে যে মিড ডে মিল কিভাবে ছাত্রছাত্রীদের, নিশ্চয়ই একটা উপকার করে। তো কিভাবে উপকার করে, একই প্রশ্ন একটু অন্যভাবে করা। আচ্ছা, শিক্ষার সার্বিক উন্নতিতে মিড ডে মিল খুবই গুরুত্বপূর্ণ। মিড ডে মিল শুধু ছাত্রছাত্রীদের শারীরিক বিকাশ ঘটায় না, অর্থাৎ মিড ডে মিল খেলে তো একটু শারীরিক বিকাশ হবে, তা ডেভেলপমেন্ট হবে। আচ্ছা, শুধু সেটাই করে না, স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি বাড়ায়, ছাত্রছাত্রীরা স্কুলে আসার প্রতি আগ্রহী হয়, এবং স্কুল ছুটও কমে। তা নিশ্চয়ই স্কুল ছুট কমবে, তারা যদি আসার প্রতি আগ্রহী হয়, তারা ডিম পাচ্ছে, যদি ফল পাচ্ছে বা বিভিন্ন আলাদা আলাদা টাইপের খাবার পাচ্ছে, যদি এটা হয়, যদি সেটা খুব ভালোভাবে করা যায়, মিড ডে মিলটাকে ভালোভাবে আমরা যদি ম্যানেজ করতে পারি, তাহলে কিন্তু বাচ্চারা নিশ্চয়ই আগ্রহী হবে। গরম পুষ্টিকর খাবার পেয়ে আনন্দের সঙ্গে পড়াশোনা ও সহ পাঠ্যক্রমিক যে কাজগুলো আছে তার প্রতি মনোযোগের সঙ্গে অংশগ্রহণ করে। তাহলে এর সঙ্গে পুষ্টিকর খাবার পাওয়ার সঙ্গে সঙ্গে তার পড়াশোনার প্রতি একটা আগ্রহ বাড়ছে, এবং অন্যান্য যে সহপাঠ্যক্রমিক কাজগুলো আছে, বিভিন্ন খেলাধুলো থাকে, বিভিন্ন টাইপের কাজগুলো থাকে, সেগুলোর প্রতি কিন্তু সে খুব মনোযোগের সঙ্গেই সেগুলোতে অংশগ্রহণ করে। এবং যখন অংশগ্রহণ করবে তখন কি হবে, তখন এতে ছাত্রছাত্রীদের মধ্যে সার্বিক বিকাশ লক্ষ্য করা যায়। তখন নিশ্চয়ই একটা সার্বিক উন্নতি হচ্ছে। এই সার্বিক উন্নতিটা কিন্তু নিঃসন্দেহে আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য। তাহলে এই ছাত্রছাত্রীদের সার্বিক উন্নতি ঘটাতে কিন্তু মিড ডে মিলের ভূমিকাটা কিন্তু অপরিসীম। মিড ডে মিল কিন্তু এভাবেই আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের মধ্যে উপকার করে। মিড ডে মিল কোন ক্লাসের ছাত্রছাত্রীদের দেওয়া হয়, এটাও জানা দরকার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্যার, মিড ডে মিল সরকারি ও সরকার পরিচালিত স্কুলগুলোতে ক্লাস 1 থেকে 8 বা 6 বছর থেকে 14 বছর পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের দেওয়া হয়। তাহলে আমরা একই সঙ্গে পাচ্ছি ক্লাসটা এবং কোন বয়সের ছাত্রছাত্রী, দ্যাট ইজ 1 হলে 6 বছর, এবং 6 থেকে 8 হলে, সরি, 1 থেকে 8 হলে 14 বছর অবধি, সেই 14 বছর অবধি, 6 থেকে 14 বছর অবধি সমস্ত বাচ্চাদেরকে কিন্তু দেওয়া হয়। তবে বয়সের দিকটা লক্ষ্য না রাখে ক্লাস 1 থেকে 8 অবধি সমস্ত বাচ্চাদের দেওয়ার নিয়মটা আছে। যদিও এখন আমরা যেহেতু ক্লাস 8-এর পাস ফেল নেই, সুতরাং সব বাচ্চাই 8 অবধি যে বাচ্চাগুলো পাবো, সে সব বাচ্চাই আমরা 14 বছরই পাবো। আচ্ছা, বা বেশিও পেতে পারি। তবে ক্লাস 1 থেকে 8 অবধি কিন্তু আমাদের মিড ডে মিল দেওয়ার নিয়মটা চালু আছে। মিড ডে মিল নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু হচ্ছে সব থেকে মিড ডে মিলের ইম্পর্টেন্ট প্রশ্ন। মিড ডে মিলে শিক্ষক শিক্ষিকার ভূমিকা কি, এইটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, তো প্রশ্নটা আমরা নিজের মতো করে সাজিয়ে নেব। স্যার, মিড ডে মিল যেহেতু স্কুলকেই পরিচালনা করতে হয়, তাই এতে শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের সবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। নজর রাখতে হয় খাবারের গুণগত মান নিয়ে, ছাত্রছাত্রীরা স্বাস্থ্যকর পরিবেশে তা খাচ্ছে কিনা সেটার দিকে নজর রাখতে হয়, সবাই মিড ডে মিল খাচ্ছে কিনা সেটার দিকে নজর রাখতে হয়, এবং তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, দেখা গেলো খাওয়ার পরে কোনো একটা বাচ্চার অসুবিধা হতে পারে, সেরকম কোনো অসুবিধা হচ্ছে কিনা, এই সমস্ত ব্যাপারটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হয়। সব থেকে বড় যেটা লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে খাবারের গুণগত মানটা ঠিক হচ্ছে কিনা, এবং বাচ্চারা স্বাস্থ্যকর পরিবেশে খাচ্ছে কিনা, অর্থাৎ তারা খাওয়ার সময় হাত ধুচ্ছে কিনা, বা যে জায়গাটাতে বসে খাচ্ছে সেই জায়গাটাও মানে অস্বাস্থ্যকর কিনা বা নোংরা কিনা, সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এবং কোনো বাচ্চাকে মিড ডে মিল না খাওয়ার প্রতি কোনো প্রবণতা আছে কিনা বাচ্চাদের মধ্যে, না খেলে তো তাদের সেই পুষ্টিটার অভাব হবে, তো সুতরাং সেই খাচ্ছে কিনা, এগুলো কিন্তু সবগুলোই স্কুলের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে দেখতে হয়। এবং স্কুলের প্রত্যেক শিক্ষিকার সঙ্গে শুধু স্কুলের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাই দেখেন না, এটা হচ্ছে
স্কুলের সঙ্গে যারা কানেক্টেড থাকেন তারা কিন্তু সবাই ব্যাপারটার দিকে নজর দেন, যার জন্য স্কুলের সবার সহযোগিতায় প্রকল্পটি সুন্দরভাবে রূপায়ণ পায়। তাহলে কিন্তু আমরা এই জায়গাটা পাচ্ছি যে সবাই সহযোগিতা করে এবং এর জন্য কিন্তু এত সুন্দর একটা স্কিম, সেই স্কিমটাকে খুব সুন্দরভাবে রূপায়ণ করা যায়। এটাই হচ্ছে কিন্তু আমাদের এক মিড ডে মিলে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মিড ডে মিল নিয়ে। তো এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে, নিজের মতো করে প্রয়োজনে সাজিয়ে নেবে বা এই প্রশ্নগুলো রেডি করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। লেটস লার্ন গ্লুইং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।